ছুরিকাতে বন্ধু খুন হওয়ার মতো ঘটনা ঘটেছে গতকাল রাতে। আপনারা জানেন যে সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকা কদমতলীতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। নিহত রনি হুসাইন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন সক্রিয় কর্মী। আমরা যতটুকু জানতে পেরেছি ওনার বাড়িতে এই মুহূর্তে এসেছি এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যিনি এই হত্যাকাণ্ডের সাথে অনেকে জড়িত বলছেন এবং ইতিমধ্যে তিনি নিজের ফেসবুক পেজে কিন্তু এই ধরনের ইঙ্গিত দিয়েছেন। ওনারই বন্ধু, ওনার নাম হচ্ছে শেখ রাজু, যিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা, যদি আমরা বলি যে বৈটিকর এলাকায় উনিও কিন্তু বসবাস করেন এবং উনিও গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক। আমরা যতটুকু আমরা জানতে পেরেছি মূলত সেটি দলীয় কোনো কারণ নয়, একমাত্র একটি উনি একটি জিনিসের জন্য প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের জের ধরেই মূলত, অর্থাৎ ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে এবং এটার জের ধরেই মূলত এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নিহত রনি হুসাইনের যে বাড়ি, বিশেষ করে সিলেট গোলাপগঞ্জ উপজেলার ৯ নং আমুরা ইউনিয়নে। আমরা নিজ গ্রামে ওনার বাড়িতে আমরা অবস্থান করতেছি এবং একটু পরে অর্থাৎ মাগরিবের পরপরই আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে ওনাকে ওনার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে পুরো বাংলাদেশে এই নিউজটা, দেশে বিদেশে যারা রয়েছেন, এই গোলাপগঞ্জ উপজেলা এই সিলেটের মধ্যে অত্যন্ত একটি পরিচিত একটি উপজেলা এবং মডেল উপজেলা, এবং এই উপজেলায় এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডর মতো ঘটনা গতকালকে ঘটার পর পুরো দেশে বিদেশে মানুষের মধ্যে একটি ক্ষোভ দেখা দিয়েছে যে তুচ্ছ কারণে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। এবং যিনি এই ঘাতক, যিনি যার উপরে অভিযোগ উঠেছে, উনি যে খুন করেছেন শেখ রাজু, উনিও কিন্তু একইভাবে কিন্তু 2 জন একসাথে চলাফেরা করতেন এবং তিনি ওনার পরিবারের লোকজন ওনাকে জানেন। আমরা এই বিষয়টি এই মুহূর্তে ওনার বাড়িতে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপির একজন নেতা এবং বিশেষ করে আমুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যিনি এখানে এসেছেন, আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে রয়েছেন। আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাই, গতকাল রাত থেকে কিন্তু দেশে বিদেশে এই গোলাপগঞ্জের এই ঘটনাটুকু মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে যে তুচ্ছ ঘটনা, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু নির্মম খুন হয়েছেন। এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতে। ধন্যবাদ আপনাদেরকে, যারা আপনারা আজকে এই মরহুম জসিমউদ্দিন রনির বাড়িতে এসেছেন এবং এই সুযোগে আমার সাক্ষাৎকার নিতে চাচ্ছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত মরহুমের বাড়িতে যারা আত্মীয় স্বজন রয়েছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে মেহমান রয়েছেন, দলীয় কর্মীরা রয়েছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি গতকালকে রাত্রে 2:26 আমি তখন ঘুমে, হঠাৎ করে আমার বন্ধুরা ফোন দিল। সে আমার সম্পর্কে বাগনা, সার্বক্ষণিকভাবে আমার সাথে তার দেখাশোনা, বা বিগত 5 তারিখের যে ফেসিবাদ বিরোধী গণমিছিল ছিল, সেও ওই মিছিলে ছিল আমাদের সাথে। এবং হঠাৎ যখন আমি খবর পাই, তখন আমাদের আত্মীয় স্বজন যে বা যারাই আছে, আমি যোগাযোগ করে বলি যে তোমরা একটু যাও, দেখো তার অবস্থা কি। তো বিশেষ করে আমি একটি কথাই বলবো, গোলাপগঞ্জে আমাদের এই কালচার ছিল না, আর তার বাড়ি আমুড়াতে। যে ঘটনাই হোক না কেন, সেটাকে আমি তুচ্ছ করে বলবো না, তুচ্ছ বলবো না। এই ধরনের নেক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে, প্রশাসনের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা যদি নীরব ভূমিকার অবতীর্ণ হন, তাহলে আপনারা আমুরাবাসী সম্পর্কে আপনাদের জানা আছে। জসিমউদ্দিন রনির মৃত এবং মরদেহ নিয়ে বা মৃত্যু নিয়ে কেউ যেন রাজনৈতিক খেলা এবং কেউ যেন কোনো নাটকীয়তার আশ্রয় না নেন। যেভাবে রনি খুন হয়েছে সেটার তথ্য উদ্ঘাটন করে একেবারে সুন্দর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন হয়, সেই আশা এবং প্রত্যাশা রেখে, এবং রনির খুনিদের আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি ফাঁসির দাবি জানাচ্ছি। এই ধরনের একটি নেক্কারজনক ঘটনা ছোটোখাটো সামাজিকভাবে ঘটে থাকে, যার সাথে যারই লাগুক না কেন, এটা তো আর এইভাবে যাওয়া উচিত না। একজন মানুষকে মেরে ফেলবে, এটা তো আমরা কেউ মেনে নিতে পারি না। আমাদের দাবি হলো প্রশাসনকে অতি দ্রুত আসামিকে গ্রেফতার করে, আমি জানি না মামলা হচ্ছে কিনা, তবে মামলা প্রক্রিয়াধীন, থানাতে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা হবে। আমাদের বিএনপির দলীয় নেতাকর্মীরা মামলা তৈরি করছেন ওনারা, এবং এই পরিবারের পক্ষ থেকে
তার বড় ভাই আছে ওনাদের সাথে, সে বাদী হয়ে মামলা, আমার জানা মতে সে বাদী হয়ে মামলা করবে, এটাই আইনি প্রসেস। কিন্তু মামলা করার সাথে সাথে যেন অতি দ্রুত, আমরা খবর পাচ্ছি যে খুনির নাম প্রকাশিত হয়েছে, সেই খুনি নাকি তার বিদেশে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছে। সেজন্য বিদেশ যাতে না যায়, প্রশাসন যাতে দ্রুত তার ব্যবস্থা নিয়ে আইনের হাতে সুপর্দ করে, আদালতের কাছে সুপর্দ করে, তার জন্য সঠিক বিচার হয়। ফাঁসির দাবিতে আমরা এই সোচ্চার দাবি তুললাম, যাতে রনির খুনিদের ফাঁসি হয়, এই আশা এবং প্রত্যাশা রাখি সকলের একটা কাছে। বিষয় ভাই, আমরা যতটুকু গতকাল রাত থেকে যেটি ভাইরাল হচ্ছে, যতটুকু আমরা জানতে পেরেছি যে দুইজন বন্ধু ছিলেন এবং একমাত্র তাদের ব্যক্তিগত কারণ নিয়ে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে, যতটুকু আমরা জানতে পেরেছি একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। যতটুকু আমরা জানতে পেরেছি, যিনি অভিযুক্ত উনিও কিন্তু ছাত্রদলের সক্রিয় একজন কর্মী এবং যিনি নিহত হয়েছেন উনিও যুবদলের কর্মী। এটি কিন্তু নানাভাবে নিউজ হচ্ছে যে এটি দলীয় কোন দল না, এই বিষয়টা যেন আমাদেরকে ক্লিয়ার করতে। বিশেষ করে এটা সত্য, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পরিশ্রমী কর্মী ছিল, আজ সে নেই। দলে তারও অবদান রয়েছে, তাকে হত্যা করা হয়েছে। প্রেক্ষাপট কি বা কিভাবে সৃষ্টি হয়েছে বা কি নিয়ে, ওই ব্যাপারে আমি বলতে পারবো না, যেহেতু এটা একটা হত্যাকাণ্ড। আমি ওই যে শোনা কথা নিয়ে আমি কথা বলি না। আমরা এবং আপনারা যারা আছি, মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা অপেক্ষা করুন এই প্রশাসন এটিকে উদ্ঘাটন করে কি তথ্য নিয়ে আসে, আমরা তারই অপেক্ষায় আছি। কিন্তু সাময়িকভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমি হয়তো এর পিছনে অন্য ঘটনাও থাকতে পারে, তা স্বাভাবিকভাবে এটা আমরা বলবো না যে এই প্রেক্ষাপটেই হত্যা হয়েছে। প্রশাসন সুন্দর সুষ্ঠু ইনভেস্টিগেশন করে সঠিক তথ্যটা আমাদের কাছে যেন উপস্থাপন করে, এই আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে এই অর্ডার মেম্বার যিনি রয়েছেন জনপ্রতিনিধি, ওনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কখন শুনলেন এবং জনাব নিহত সম্বন্ধে যদি বলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু অসুস্থ, তো আমার সকালে যখন আমার ফোনটা বন্ধ ছিল, ফোন খোলার পরও আমি আমার ভারপ্রাপ্ত তদন্ত ওসি, যিনি ওসি তো ছুটিতে, তদন্ত ওসি স্যারে আমারে ফোন দিয়েছিল, মুসলিম আলী স্যারে, যে আমার এলাকার এই বিষয়টা আমি চিনিনি তারে, রনি নামে। তো আমি রনি নামে প্রথমে হয়তো তারে চিনি নাই, তার অরিজিনাল নামটা হইল কিন্তু জসিমউদ্দিন রনি। তো পরবর্তীতে আমি তারে চিনলাম, জানলাম, স্যারে আমার কাছ থেকে এই তথ্যটা নিশ্চয়। তো আমার বিশেষ করে অনুরোধ হইল, তার বাড়ি হইল আমুল 1 নম্বর ওয়ার্ডও। তার বাড়িতে আমরা বসে আছি, তার একটা ছেলে একটা মেয়ে আছে, তার ওয়াইফ আছে, মা আছে। আমি ছোটো করেও কইমু, সে পরিকল্পিতভাবে এই হত্যাটা করছে। কারণ হইল আপনারা তার আজুর পেজও আপনারা দেখবা, আমরা দেখছি, সে এই লেখালেখি লইয়া তুলা সামান্য তুচ্ছ ঘটনা নিয়া, সে যখন ঢাকা আসছিল, সে একটা রিক্সায় বইয়া সে বলছে যে তার হয়তো আর বিদেশ যাওয়া হবে না, সে তার জেলও হবে। এটা পরিকল্পিতভাবে তারে হত্যা করা হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলবো, সুষ্ঠু বিচার যেন তার। এই 2টা বাচ্চা আছে, বাচ্চার দিকে চাইয়া, তার ওয়াইফ আছে, এই যে ছোট্ট বাচ্চাগুলো ওখানে আছে, আমি সেও চিনে আবার কিন্তু রাজুরে। সে বলছে আমার বাবারে রাজু মারছে। এই ছোটো বাচ্চাগুলার কেন আনলে আপনারা তারা নিউজটা নিলে ভালো হইব। আমরা আইন শ্রদ্ধাশীল মানুষ, আমরা তো জনপ্রতিনিধি, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বলবো সে যেন বিদেশে পালিয়ে না যায়, এটাই আমাদের আবেদন। আর তার যেন, তার ছোটো বাচ্চা 2টা আছে, সুষ্ঠু বিচার যেন হয়। এই বিচারে আমরা গোলাপগঞ্জ এইভাবে প্রকাশ্যে কোনো সময় ওর না, কিন্তু এবলা দেখা গেছে সে একসাথে আবার শুনছি চলাফেরা করতো। তার যেন আইনের আওতায় নেয়ার, তারে যেভাবে মারা হয়েছে তারে
ফাঁসি দেওয়া যেন হয়। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবিটুকু আমরা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নিহতের বাড়িতে এই মুহূর্তে রয়েছি এবং বিশেষ করে চেয়ারম্যান এবং যিনি মেম্বার রয়েছেন ওনারা এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং সর্বোচ্চ শাস্তি তারা দাবি জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নিহত যুবদল কর্মী অর্থাৎ জসিমউদ্দিন রনি ওনার নাম হচ্ছে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওনার বাড়িতে পুরো শোকতপ্ত, অর্থাৎ অনেকেই কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। আর আপনারা জানেন যে গতকাল রাতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে এবং এতেই কিন্তু বিশেষ করে আমরা যতটুকু আমরা জানতে পারি যে ওনার যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে জনাব শেখ রাজু, উনি এলোপাতারিভাবে দাঁড়ালো ছুরির আঘাতে রনি আহমদকে তিনি নৃশংসভাবে খুন করেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে যিনি প্রত্যক্ষ দোষী প্রথম থেকে যিনি ছিলেন এবং গতকাল উসমানী মেডিকেলে যিনি গিয়েছেন এবং বিশেষ করে জনাব জসিমউদ্দিন রনি সাহেবকে প্রথম থেকে কিন্তু ওনাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওনাকে নিয়ে গেছেন। আপনারা জানেন যে গোলাপগঞ্জের ছাত্রদল নেতা জনাব শেখ বদরুল ইসলাম। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে মূলত কি ঘটেছে, আমাদেরকে যদি বলতেন প্রথম থেকে। আপনি তো এখানে এই বিষয়টুকু জানেন অনেকটাই, তারপরেও যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি কতটুকু জানেন। আমরা জানি যে আপনি শারীরিকভাবে তেমন একটু সুস্থ নেই, কারণ গতকাল রাত থেকে আপনি ঘুমহীন অবস্থার মধ্যে রয়েছেন। তারপরেও কি ঘটেছিল বদরুল ভাই, আমাদেরকে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কথা বলার যে ভাষা খুঁজে পাচ্ছি না। রনি দীর্ঘদিন থেকে আমাদের সাথে চলাফেরা করে। গতকাল বিকাল 5টা থেকে রাতকে 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত আমরা লগেও রনি আসিল। যখন একটা মূল ঘটনাটা আসলে আমি যে গুছাইয়া বলতাম পারতাম না, আমি আসলে মানসিকভাবে পেরেশানিতে আছি। রনি আমার খুব মায়ের এক ছোট ভাই, আর যেই কুলাঙ্গার মারছিল, এই যে কুলাঙ্গারে খুন করছে, এই কুলাঙ্গারও আমরা লোকে চলতো, রনির বন্ধু আছিল, আমরা লোকে চলতো। যে এত বড় ঘটনা করবো এগুলো আমরা কল্পনা করতে পারি না। আসলে একটা মহিলা সংক্রান্ত বিষয় লইয়া রনি মধ্যস্থ মিডিয়া ইয়া বিষয়টা আপোষ করার লাগে ঢুকছিল। রনি যে এই মিডিয়া ইয়া আপোষ করাত গিয়া হে আজকে মৃত্যুবরণ হইতে হইব, এখান থেকে জানতো, আমরাও রনির এই বিষয়ে মাথা দিলাম না অনেক। মূল ঘটনা হইল গিয়া এই যে কুলাঙ্গার রাজু একটা বাদ মহিলা, এই মহিলা একটা বাদ কুলাঙ্গার মহিলার লইয়া বাই গেছে। এই মহিলা আরেক বেটার স্বামী আরেক সংসার ভাঙ্গিয়া তোমার রাজুর লগে বাগিয়া গেছে গে। তখন রাজুর বউয়ে রনিরে কইছে, ভাই আমার জামাইর লগে মাতিয়া আপনারা মিট করিয়া আমার জামাইর লগে বিষয়টা শেষ করিয়া আমার সংসারটা জোড়া লাগাইয়া দোকা। ও রনিয়ে ফোন করিয়া ওই যে কুনি রাজু তার বউরে আর কুনি রাজুরে তারা মিলাইয়া দিছে রনিয়ে। ও রনিয়ে 5 দিন আগে রাজুরে গরো ভাত খাওয়াইছে, খাওয়াইয়া কইছে তোমার 2টা বাচ্চা, একটা 40 দিনের বাচ্চা আর একটা হইল গিয়া তোমার 7 বছরের বাচ্চা। এই 2টা বাচ্চা রাখি একটা বাদ মহিলারে লইয়া তুমি যে ইটা করা তুমিও আমরার লগে চলতাই, মানুষে আমরারও বাদ হইব। ওলা একটু বুঝানিত গিয়া রাজুয়ে হঠাৎ করে তোমার তর্কাতর্কি করে একটা গাইল দিলাইছে রনিরে। তখন এই রনি গাইলটা শোনার পরে রনি আর কন্ট্রোল আর হইয়া রাজুর কিছু ডকুমেন্ট রনির মোবাইলও আছে, ওগুলা রনিয়ে ফেসবুকও ছাড়িচ্ছে। এই বাদ মহিলার লইয়া রাজু বাগছে, এরকম কিছু লেখালেখি ওরা ছাড়ছে। ছাড়ার পরে রাজ্যে টের দিছে, ডাকা থাকি লাইব কইছে। আমি আওয়ার পরে আমার লাগি জেল ফরজ হয়ে গেছে, এগুলো সারা সোশ্যাল মিডিয়াতে আপনারা পাইবা। হে তার জেল ফরজ হয়ে গেছে, রনিরে মারি লিব কইয়া আইয়াও আমরা রনিরে কদম গাছের তলে প্রকাশ্যে ছুরি দিয়া আঘাত করিয়া মারিল। ইগো আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা চাই না অন্য নির্দোষ মানুষ এই বিষয়ে জড়াইতে, আমরা চাই না। আমরা আসলে চাই আমরা রনির বিচার, যে সন্ত্রাসী রাজু হত্যা করছে 2 নম্বর আসামি এই কুলাঙ্গার মহিলা, এই 2টা আসামিদের দইরা আইনের আওতায় আনকা সর্বোচ্চ শাস্তি দিয়া আমরা রনির আত্মায়
আত্মা শান্তি যেভাবে পায় এইভাবে আপনারা মিডিয়া বা এগুলো কাজ করবা। আমরা এখন মানসিকভাবে পেরেশানিতে আছি অনেক। আরেকটা জিনিস, আপনার গতকাল মেডিকেলে কি হয়েছিল এই বিষয়ে জানান। আসলে আমরা যেই দেশে বাস করি এই দেশে চিকিৎসা ব্যবস্থা এত খারাপ বলার ভাষা নাই। আমরা রনিরলিয়া মেডিকেল যখন যাই, আমরা নিচেলতলা থেকে সাইডতলা কইছে ইমার্জেন্সি যাইবার লাগি, আমরা গিয়া ডাকতে ইমার্জেন্সি গেট তালা মারা, কোনো ডাক্তারের গেট খুলে না। এখানে আধা ঘন্টা আমরা রনিরলিয়া উপস্থিত আসলাম। আমি মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আর উসমানী মেডিকেলের যে দুর্নীতিটা আছে এইটা তুলিয়া ধরবা। আজকে আমরা রনি যদি তারা আরও আধা ঘন্টা আগে চিকিৎসা দিলেই তো হয়তো আমরা রনি জীবিত পাইতাম। এই বিষয়টাও আপনার সাংবাদিক ভাই এগুলো তুলিয়া ধরবা। আর বিশেষ করে আমরা যারা অনেক সাংবাদিক ভাই এগুলো কইরা ছাত্র দলের নেতায় যুব দলের নেতা মারিচ্ছেন, আসলে রাজনৈতিকভাবে এটা টানিয়ে আনবা না। এগুলো তোমার ফ্যামিলিগতভাবে একটা সমস্যা সমাধান করতে গিয়া তোমার খুব তৈরি করিয়া এই খুনি রাজু হত্যা করছে। সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। রাজনৈতিক কোনো পরিচয় নাই এখানে কোনো খুনি সন্ত্রাসী মদ খুন নিশারি জুয়ারি এরার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এগুলো আপনারা যারা কয়েকজন সাংবাদিক ভাই দেখতেছি ওই বিষয়টা রাজনৈতিকভাবে তুলতেছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা রাজনৈতিকভাবে বিষয়টা তুলবেন না। দেশের অবস্থা তেমন একটা ভালো নয়। আমরা চাই এই দেশ শান্তি হোক, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হোক। আমাদের রনির বিচার দ্রুত, আমরা আইনের কাছে বিনীত আবেদন করব আমাদের রনির বিচার যেন সঠিক হয়, সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি গতকাল রাত থেকে নিহত জসিমউদ্দিন রনি, যিনি আমরা 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 আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করতে, যিনি প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন অর্থাৎ শেখ বদরুল ইসলাম। সেই বদরুল ইসলাম গতকাল রাত থেকে কিন্তু তিনি ছিলেন সাথে, এবং উনি সর্বক্ষণিক কিন্তু নিহত যে হয়েছেন অর্থাৎ জসিমউদ্দিন রনি, ওনারকে নিয়ে হসপিটালে গিয়েছেন এবং সেখানে দেখেছেন আপনারা উসমানী হাসপাতালে আধা ঘন্টা যাবৎ তারা ইমার্জেন্সির সামনে দাঁড়িয়েছিল এবং ইমার্জেন্সির গেট তালাবদ্ধ ছিল। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেটিরও কিন্তু তারা খুব প্রকাশ করেছেন যে যদি হয়তো আধা ঘন্টা আগে রনির চিকিৎসাটা শুরু হতো তাহলে হয়তো রনি বেঁচে যেত, এমনটি কিন্তু অনেকের মনে আক্ষেপ করছেন। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৯ নং আমুডা ইউনিয়নের যে আপনারা জানেন জসিমউদ্দিন রনি, ওনার বাড়ি থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং নিহত একটু পরে কিন্তু ওনার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে ওনাকে দাফন কাজ সম্পূর্ণ হবে এবং ওনার এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সমস্যা নেই, আমরা ভিডিও লইলাম হারিলাম। ও এরে বাবা, ও বাবা এরে।